আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি রহমতে। এখানে আজকে আমি মুরগি রান্না করবো। আগে আমি মশলাটা মাখাই নিব ডেক্সিতে, তারপরে মুরগিটা রান্না করব। এখানে আমি যত ধরনের মশলা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া তারপরে একসাথে নিলাম। আর এখানে হচ্ছে শুকনো মশলাটি, তেজপাতা, দারচিনি, এলাচ, এই লং। আর এখানে আস্তা রসুন নিলাম একটা ছোটো, এটা দিব আমি মুরগির সাথে। আর এখানে 1 কাপের থেকে বেশি পেঁয়াজ নিলাম। আর এখানে মুরগিটা এখানে 1.5 কেজিতে বেশি হবে, 2 কেজি আর কি, 2 কেজিতে একটু কম। আর এখানে রসুন আদা ব্লেন্ড করে নিলাম। আমি কড়াইতে মশলাটা আজকে মাখাই নিব আগে, তারপরে মুরগিটা রান্না করব। এখানে আগে তেলটা দিয়ে দিচ্ছি। পুরোটা মশলা দিয়ে দিব। শুকনো মশলাটা দিয়ে দিব। আদা রসুন জিরা জিরা ব্রাউন করে নিয়ে সেটা দিয়ে দিব। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্রাউন করে নিয়েছি, দিব। আর এখানে পেঁয়াজ কষিটা দিব। এটা শর্টকাট রান্না। ভালোভাবে মশলাটা মাখায় নিব। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। চুলাতে বসাই দিব এখন। চুলাতে বসাই দিলাম। সকালে নাস্তার পর আমি সবগুলো পুরোটা ফাঁক করে ফসে করে নিলাম। আজকে বাইরে অনেক রোদ উঠছে, তো গরম লাগতেছে। মশলাটা একদম মাখাই নিছি, এখন মশলাটা ভালোভাবে কষাই নিব। মশলাটা আমি 10 মিনিট কষাই নিছি, এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিব। মুরগির স্কিনটাও নিলাম, ওইটা পুরোটা আমি কাটি নিই। এখানে আলু দেব। এখানে আলু দিয়ে দিচ্ছি 1/2 কেজির মতো। আর এখানে ডাল বসাই দিলাম, মশলাটা। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি রসুন গুঁড়া দিব 4-5টা।
পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি ডিম করে চুলাটা একদম বসায় রাখবো 10 মিনিট। কিলো হয়ে গেছে, তারপর ভাজা জিরা গুঁড়ো দিলাম তো 10 মিনিট বসায় রাখবো। আর এদিকটা ডালটা হয়ে গেছে।